अब आएगा না আসলি মজা। জিদ্দার নিজে এবার স্টেটমেন্ট দিয়েছে অ্যাবাউট কে বলে বিপ্লবী কে বলে ডাকাতের রিলিজ নিয়ে। এটা কিন্তু এখনকার মতো সব থেকে এক্সক্লুসিভ, সব থেকে আমাদেরকে ধামাকেদার খবর আর কি। অ্যাকচুয়ালিতে অনেকক্ষণ আগেই দিয়েছে আর কি, 1 ঘন্টা আগে আর কি খবরটা বেরোয় আনন্দলোকের পক্ষ থেকে। এবং ইট ইজ গট আ ভাইরাল নিউজ যাকে বলা চলে। টলি বাংলা বক্স অফিস জাস্ট পয়েন্ট আউট করে ওই পোর্শনটাকে তুলে এনেছে। আপাতত সেটুকু নিয়েই কথা বলছি, তার পরবর্তী বিষয় নিয়ে কথা বলবো। তো এক্সক্লুসিভলি জিদ্দার কিন্তু এই যে এই যে এই যে আপডেট কিন্তু এইটা। কি আপডেট দেওয়া হয়েছে, জিদ্দার নিজে কি বলেছে? আপাতত সূত্রের খবর বলছে নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই বছর 29শে মে মুক্তি পেতে চলেছে। এই পুরো বিষয়টি নিয়ে আনন্দলোককে জিৎ, ভালো করে শোনো, আনন্দলোককে জিৎ এক্সক্লুসিভলি জানান। ভালো করে মন দিয়ে ব্যাপারটা বোঝো। আনন্দলোককে জিৎ এক্সক্লুসিভলি জানান মানে ফ্যান্সরা যতই যেটাই তোমরা নিয়ে হাউচাউ করে থাকো না কেন, ফাইনালি জিদ্দা কিন্তু নিজের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। এটা কিন্তু ধামাকেদার বিষয়। তো কি জানিয়েছে দেখি আমরা। লিখেছে, জিদ্দা বলছে এক্সক্লুসিভলি জানান, আমার ছবির জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এটা খুব সত্যি কথা, এটা খুব সত্যি কথা। আমরা সবাই জিদ্দার ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। একটা জিনিস তো সত্যি কথা, যে ওই টাইমে কিন্তু কোনো বাংলা ছবি সেলিব্রেশন করার মতন ছবি নেই, বড় ছবি নেই। তো সেটা একটা বড় দিক কিন্তু। যাই হোক, আমি একটু পজিটিভলি এই আজকে ভিডিওটা বানাচ্ছি। আচ্ছা, আহ, লেখা হয়েছে, তাই আমি ভালো শো কেসিং চাই। ভালো শো কেসিং জিদ্দা চায়। এটা কিন্তু জিদ্দা নিজেই বলছেন যে আমি ভালো শো কেসিং চাই। পুজোতে ওই ভিড়ের মধ্যে রিলিজ করলে আমার ছবি সেরকম শো পেত না। উত্তরটা হলো, আমি যে পয়েন্টটা বলেছিলাম সেই পয়েন্টটা মিললো। আমি এই কথাটা 100 বার বলেছি। যখন রিলিজ হয়েছে আমাকে নিয়ে ট্রোল হয়েছে, আমাকে নিয়ে মিম হয়েছে, বাট আমি কিন্তু কথাটা বলে গিয়েছি যে দুর্গাপুজো যদি রিলিজ করে জিদ্দা, শো শুধু রাজনীতির শিকার হবে, শো দেবে না, শো পেতে দেবে না, তাতে ভালো ছবি সাফার করবে। এই কথা কিন্তু আমি অনেকবার বলেছি। তার থেকে বেটার জিদ্দার অন্য কোনো ডেটে আসা উচিত। বলেছি কি বলিনি তোমরা বলো? সে সময় তো অনেক কথা উঠেছিল, আজকে আমার কথাটাই হচ্ছে কিন্তু, হ্যাঁ। কারণ একটু হলেও আমার ধারণাটা রয়েছে এবং আমি বুঝতে পেরেছিলাম যে না বস, এই বসকে ক্ষতিগ্রস্ত করার আমার কোনো ইন্টারেস্ট নেই। তো দুর্গাপুজোর সময় জিদ্দার ভালো শোকেসিং হতো না। এই যে যত মানুষ দেখতে চাইছে ওর ছবি, তত মানুষ কিন্তু দেখতে পেত না ওর ছবি। তো এটা খুব খুব ভালো ডিসিশন আমারও কোথাও গিয়ে মনে হয়। আবার পড়ছি, হ্যাঁ। লেখা হয়েছে, পুজোতে ওই ভিড়ের মধ্যে রিলিজ করলে আমার ছবি সেরকম শো পেত না। শো না পেলে দর্শক দেখবেন কিভাবে? স্বাধীনতা দিবসেও তাই হতো। এর জন্যই আমরা ঠিক করেছি, হয়তো গরমের ছুটিতেই আসবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। আমার ছবি নিয়ে যা আগ্রহ আছে তাতে সময়টা ফ্যাক্টর নয়, ভালো শো পাওয়াটা সবচেয়ে জরুরি। আর সত্যি বলতে অন্য ছবিদের ভয়ে ভয়ে আমি নিজের ছবি সরিয়ে নিচ্ছি এটা কিন্তু নয়। কারণ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যে বড় মাপের ছবি, সেই মাপের অন্য ছবিগুলো কিন্তু নয়। এটা জিদ্দা কোথাও গিয়ে শিলমোহর লাগিয়ে দিয়েছে। এবার এই শিলমোহর লাগিয়ে দেওয়ার একটা বড় দিক রয়েছে। কিরকম বড় দিক রয়েছে জানো বন্ধুরা? এটা সব থেকে বড় দিক কি জানো? এটা হচ্ছে জিদ্দা স্বয়ং এটা ক্লিয়ার করে দিয়েছে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ইটস আ বিগ বাজেট বিগ ধামাকা ফিল্ম। ইয়েস, তোমরা ঠিকই শুনছো। এবং জিদ্দা নিজে হ্যাপি 29শে মে রিলিজ ডেটটাকে নিয়ে। এবার তোমরা কি বলবে? তোমরা সবাই পুজো 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 করে লাফালাফি করছিল, আরে ভাই পুজোতে এলে জিদ্দাকে নষ্ট করে দেবে সবাই, সেটা কেন বুঝতে পারছো না? ফাইনালি আমার মনে হয় খুব ভালো ডিসিশন। তবে একটাই সমস্যা, সেটা হচ্ছে টক্সিক। 4th জুন টক্সিক রিলিজ করছে, এটা একটা সমস্যার কারণ। কারণ ওই 4 দিনেরই ব্যবসা হবে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সহ বাকি বাংলা ছবিগুলো। এবং জিদ্দাকে কিন্তু ভালো রকম শোকেসিং দেওয়া হবে বলেছে। তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত প্রথমত প্রথম কোনো জিদ্দার ছবি হবে বোধহয় মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে একটা হ্যাভাক শো নিয়ে রিলিজ হবে। এবার ফাইনালি সময় এসছে তোমার। তুমি এভরিওয়ান, তোমরা যারা প্রত্যেকটা মানুষ যারা জিদ্দাকে এত ভালোবাসো, যারা চাইছো জিদ্দা দুর্গাপুজো এসে ফেস্টিভ্যালে এসে উড়িয়ে ব্যবসা করুক, তাদের দেখিয়ে দাও যে 29শে মে এসেও জিদ্দার 10 কোটি টাকার নন ফেস্টিভ্যালে বক্স অফিস আনতে পারে। নন ফেস্টিভ্যালে এটা যদি জিদ্দা একবার করে দিতে পারে না, এটা যদি একবার দেখিয়ে দিতে পারে না, ফ্যান্সরা পারে দেখিয়ে দিতে, পাবলিক পারে দেখিয়ে দিতে। পাবলিক যদি এটা করে না, যদি টক্সিক ছেড়ে লোকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দেখে, আমি বিশ্বাস করো, আমি এটা কথা দিতে পারি যে সমস্ত ফেস্টিভ্যাল জিদ্দার জন্য এরম করে খুলবে, সবাই জিদ্দার জন্য সরে যাবে। এইটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং লাভ ইউ জিদ্দা, চুমু।
তুমি খুব ভালো কিছু কথা বলেছো, অলওয়েজ আমি তোমার কথার ফ্যান। মানে তুমি যেভাবে কথা বলো, তোমার যে স্টেটমেন্ট, এটা আমি অলওয়েজ পছন্দ করি। এবং আমি আবারও বলছি, আমি পছন্দ করলাম এই স্টেটমেন্টটাকে। না একটা অদ্ভুত অদ্ভুত আহ, মাধুর্য আছে, যে আমি কারোর ছবি দেখে ভয় পেয়ে সরে যাচ্ছি না। আমার ছবিটা সব থেকে বড় ছবি, এই যে বুকের দাম, চল চল, বি দ্য কিং অফ ইয়োর ওন কিংডম, সেই জিদ্দা, আমাদের জিদ্দা। এটাই তো, মানে এই মানুষটার দম আছে, এই মানুষটার জোর আছে, এই মানুষটার সাহস আছে। सीना चीर के खड़े रहेंगे, सीना ठोक के खड़े रहेंगे, এই যে একটা দম, এই ব্যাপারটা কিন্তু জিদ্দার ভিতরে রয়েছে। জিদ্দা যে যে কথাগুলো বলেছেন, যে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, আমার শো পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, ম্যাসিভ শো পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। তুমি বলো, আজকে একটা ছবি 100 থেকে 150টা শো পেয়ে যদি দুর্গাপুজোয় রিলিজ করে, সেটা বেশি ইম্পর্টেন্ট, নাকি প্রায় 400টা শো নিয়ে ইয়েতে রিলিজ করা বেশি ইম্পর্টেন্ট 29শে মে? তোমরাই বলো। যাই হোক, আমি জানি না কি হবে, তবে একটা বড় ছবি যদি একটা, মানে একটা ফাঁকা উইন্ডো পায়, জওয়ান দেখিয়ে দিয়েছে কি করতে পারে জওয়ান। আমি চাইবো যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, পাবলিক হুড়মুড়িয়ে হলে গিয়ে দেখুক, এবং দেখবেও হয়তো। জিদ্দা, রিকোয়েস্ট করবো এবার তোমাকে, 29শে মে ডেটটাকে যখন তোমরা অলমোস্ট মনের ভিতর থেকে লকই করে ফেলেছো, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করো, ব্যাক টু ব্যাক প্রচার করো, উড়িয়ে দাও 29শে মে, যাতে 29শে মার্চ থেকে মনে হয় যে ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। কারণ তুমি আসছো বস, তুমি আসছো মানেই তোমাদের জন্য ফেস্টিভ্যাল। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।